বাংলাদেশের উত্তরবঙ্গের নীলফামারী জেলা, এই জেলার ভিতরে একটা কবরস্থান দেখলাম। কবরস্থানটা একটা ভাসমান নদীর পানির উপর কবর। হাজার হাজার মানুষ এই কবরটা জিয়ারত করার জন্য আসে। এই কবরের ভিতরে কে লুকিয়ে আছে, কোন মানুষ ঘুমিয়ে আছে, কোন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে জানি না। হাজার হাজার মানুষ এই কবরটা জিয়ারত করার জন্য আসে। নীলফামারী জেলার ভিতরে এই কবরস্থানটা। ভাইয়েরা আমার, এই পানি যখন নদীর মধ্যে পানি যখন বাড়ে, তখন এই কবরস্থানটা অটোমেটিক পানির মধ্যে ভাসমান পানির উপর যখন কবরটা উঠে যায়, নদীর পানি যখন ধীরে ধীরে কমে যায়, কবরটা আবার নিচের মধ্যে বালুর মধ্যে লেগে যায়। হাজার হাজার মানুষ এই কবরটা দেখার জন্য আসে আর জিয়ারত করার জন্য আসে। কে এই আল্লাহর ওলি এই কবরের মাটির নিচে ঘুমিয়ে আছে, যে এই কবরস্থানটা ভাসমান পানির উপর এই কবরটা ভেসে থাকে। কে আল্লাহর ওলি, কি তার আমল ছিল, কি তার গুণ ছিল, তার আমল কি ছিল, এমন গোপনীয় আমল যে পানির মধ্যে কবর থাকে। এটা বাংলাদেশের ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা। এটা নীলফামারী জেলার ভিতরে ঘটনাটা ঘটেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সব শেষে খবর পাওয়া গেল তার পরিবার এমন একজন লোক ছিলেন, তিনি ছিলেন একজন আল্লাহ ওলি, কিন্তু লোকটা মানুষের কাছে আল্লাহর ওলি পরিচিত হয় নাই। এই মানুষটা ছিলেন সাধারণ একজন শ্রমিক রিকশাওয়ালা। একটু চিৎকার দিয়ে জোরে কান আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি হতে গেলে বড় টুপি, বড় পাগড়ি, বড় জুব্বাওয়ালা, বড় সার্টিফিকেট লাগে না। আল্লাহর ওলি একজন রিকশাওয়ালাও হতে পারে, একজন ভ্যান চালকও হতে পারে। একটি ঘটনা খেয়াল পড়ে গেল, 1-2 মিনিটে বলে দেই। বনি ইসরাইলের জামানায়, মুসা নবীর জামানায়, একজন অনেক বড় পাপিষ্ঠ লোক, নিজেকে তিনি মানুষ মনে করতেন না, সব সময় তিনি নিজেকে কুকুর মনে করতেন। এই মানুষটা কাজী ছিল, প্রতিদিন তিনি জিনা ব্যভিচারে লিপ্ত থাকতেন। এত টাকার মালিক আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন, অট্টালিকা টাকার মালিক। প্রতিদিন রাত্রে তাকে জিনা করার অভ্যাস ছিল, জিনা। এই লোকটির নাম ছিল কিফেল। এই লোকটির নাম কিফেল ছিল বনি ইসরাইলের মুসা নবীর জামানায়। এই কিফেল একদিন হঠাৎ করে একটা সুরসী সুন্দরী মেয়ে টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে আসে, নিজের ঘরের মধ্যে রাখলেন। মেয়েটাকে ঘরের মধ্যে বসাইয়া দিয়ে ডাক দিয়ে বলেন, এই যুবতী মেয়ে, তুমি নিজেকে প্রস্তুত করো, আমি একটু প্রস্তুত হয়ে তোমার সামনে এসে হাজির হয়ে যাব। কিছুক্ষণ পরে যুবকটা দূর থেকে এসে প্রস্তুত নিয়ে যখন মেয়েটার সামনে দাঁড়াইলেন, মেয়েটা পাটার হাঁটুর মধ্যে মাথা লাগাইয়া চোখের পানি ঝর্ণার মতো ফেলে ফেলে কাঁদতেছেন। লোকটা যুবকটা লাগ দিয়ে বলেন, এই যুবতী, তোমাকে তো আমি এমনি এমনি এখানে আনি নাই, তুমি তোমাকে টাকার বিনিময়ে নিয়ে আসছি, ভাড়া করে নিয়ে আসছি। তুমি কেন কান্দো? আর যদি কাঁদবাই তাহলে তুমি কেন এই জায়গার মধ্যে এসেছো? মেয়েটা চোখের পানি মুছে ডাক দিয়ে বলে, যুবক রে, আমি কিন্তু ব্যবসায়ী মেয়ে না, আমি কিন্তু জিনাকারী মহিলা না। আমার এই চেহারা জীবনে কোনোদিন পরপুরুষের সামনে আমি কোনোদিন পেশ করি নাই। আমি কোনোদিন আমার এই চেহারা আমি কোনোদিন কোন পুরুষের মানুষের সামনে কোনোদিন নিয়ে যাই নাই। আজকে একটা অর্থনৈতিকের অভাবের কারণে আমি সেই জিনিসটাকে পূরণ করার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি, জিনা ব্যভিচার হইলেও আমি করব, তবু আমার এই কাজটা হাসিল করা লাগবে। কিছু অর্থের বিনিময়ে এখানে নিয়ে আসছি। তো যুবকটা ডাক দিয়ে বলে, তাহলে তুমি কেন কান্দো? তাহলে তো তুমি অর্থকে কামাই করার জন্য যেহেতু আসছো, তাহলে তুমি টাকার বিনিময়ে জিনা করে চলে যাও। মহিলাটা ডাক দিয়ে বলে, যুবক, জিনা করার আগে এই জন্য আমি কাঁদতেছি,
আমার এই চেহারাটা আমার আল্লাহ বানাইছে, আমি এই চেহারাটা আমি আল্লাহর কাছে কিভাবে হাজির করাবো, কিভাবে দেখাবো যে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে আমাকে জিনাকারিনী হিসেবে দাঁড় হতে হবে। এই জন্য আমি সেই কথা চিন্তা করে কান্দি। যুবকের দিলটা আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে দিয়েছে। যুবক লোকটা ডাক দিয়ে বলে, এ যুবতী রে, আমি কিন্তু প্রতি রাত জিনা করি, প্রতিদিন জিনা করি। আমি এই চিন্তা কোনোদিন করি নাই যে আল্লাহর কাছে আমি এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো। তুমি একদিনের চিন্তা করে যেইভাবে তুমি কাঁদলা, চোখের পানি ফেলালা, তাহলে আমি তওবা করলাম, আমি তোমার চোখের পানির বিনিময়ে আর কোনোদিন জিনা করব না, তুমি একটু অপেক্ষা করো। যুবক লোকটা অন্য কক্ষের মধ্যে যাইয়া কিছু টাকা ব্যাগের মধ্যে ভরাইয়া ওই যুবতী নারীর হাতের মধ্যে দিয়ে বলে, আমি তোমাকে টাকার বিনিময়ে জেনা করার জন্য নিয়ে আসছি, জেনা করব না, আমি তোমার টাকা দিয়ে দিলাম, তোমার আশা তুমি পূর্ণ করো, তোমার যেটা অভাব তুমি পূর্ণ করো, শুধু একটা দাবি তোমার কাছে আমার, তুমি যেই চোখের পানি দিয়ে আমাকে হেদায়েতের রাস্তা দেখাইলা, ওই চোখের পানি দিয়ে আল্লাহর আকাশের দিকে তাকাইয়া আমার জন্য একটু মেহেরবানি করে দোয়া করে দাও। তোমার চোখের পানি একটু রবের কাছে দিয়ে আমার জন্য হেদায়েতের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, এই কিফেলকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। যুবতী নারীটা এই যুবকের জন্য আকাশের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ, এই যুবকটার কথা ছিল আমার সাথে জেনা করবে এই টাকার বিনিময়, আমার চোখের পানির বিনিময় সে আমাকে টাকা দিয়ে দিল, জেনার হাত থেকে বাঁচলো। আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়েতের রাস্তা আপনি দেখান। আল্লাহ কবুল করে নিয়েছেন, আমিন। লোকটি তওবা করার পরে ওই রাত্রে কিফেল দুনিয়া থেকে মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। পরের দিন সকালবেলা কিফেলের লাশ ধরার জন্য কেউ আসে না, গোসল দেওয়ার জন্য কেউ আসে না, কবর খননের জন্য কেউ আসে না। সমাজের লোকজন বলে, এ ছিলেন মস্ত বড় একজন জেনাখোর, মদখোর, তার কবর কেউ আমরা খুঁড়তে যাব না, তাকে কেউ মাটি দিতে যাব না, তার জানাজা নামাজে কেউ আমরা যাব না। হঠাৎ করে সেই মহিলাটা যখন খবর পাইল যে কিফেল রাত্রে ইন্তেকাল করেছে, সে দৌড় দিয়ে এসে তার ঘরের দরজায় দাঁড়িয়ে দেখতেছেন, তার ঘরের দরজায় নূরের মতো আল্লাহ তাআলা কিফেলের নামে একটা আল্লাহ তাআলার একটা আলো দিয়ে লেখা উঠেছে যে কিফেলের তওবা গত রাত্রে কবুল করেছে। কিফেল আর জাহান্নামী নয়, কিফেলকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে কবুল করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তওবাকারীকে আল্লাহ তাআলা কত ভালোবাসে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই নীলফামারী জেলার কে সেই আল্লাহর ওলি যিনি ভাসমান নদীর উপর তার কবরস্থান, এই কবরস্থানের পানি তাকে ভাঙতে পারে না, এই কবরস্থান বালু তার নষ্ট করতে পারে না, হাজার হাজার বছর ধরে তার কবর পড়ে আছে। কে সেই আল্লাহর ওলি, কে সেই আল্লাহর বান্দা যার কবরের ভিতরে এত এত আওয়াজ বাহির হয়, এত সুগন্ধি বাহির হয়, হাজার হাজার মানুষ তার কবর জিয়ারত করার জন্য দূর দূরান্ত থেকে আসে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আল্লাহ ওয়ালাদের কিন্তু এই দৃশ্য আল্লাহ তাআলা দেখায়। জোরে বলুন ঠিক কিনা?